ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোষানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বে ঠিক? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আর যাকে চাই তাকে বেইজ্জতি করি। দেখেন, এই আয়াতের প্রমাণ নেওয়ার জন্য 1400 বছর আগের ইতিহাস দেখার দরকার নেই। মাত্র 14 মাসও হয় নাই, এখনো 7 মাস 8 মাস হয়েছে নাকি, এরকম তো? হ্যাঁ, 9 মাস আগের ইতিহাস দেখলেই হয়। যেই চেয়ার থেকে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সেই পদ্মা সেতুর ইনকাম আবার সেই চেয়ারে বসে উনি ভক্ষণ করতে। ঠিক না বে ঠিক? যেই চেয়ার থেকে বলেছিল যে পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে এবং ডক্টর ইউনূসকে ফেলে দেয়া দরকার, সেই চেয়ারে আজকে ডক্টর ইউনূস তো বসেই আছেন। আর বেগম খালেদা জিয়ারও সম্মান বাড়িয়েছেন না বাড়ান নাই? বিদেশে গিয়ে গেলেন, চিকিৎসা নিলেন সুন্দরভাবে, আবার মোটামুটি এনার্জি নিয়ে ফিরে এসেছেন। ঠিক না? আল্লাহ দেখেন দেখাই দিল যে তুমি দাদার দেশে আর নেত্রী তার বাবার দেশে, তার স্বামীর দেশে আছে না নাই? এটাই তো আল্লাহর খেলা। আল্লাহ যাকে চান তাকে চেয়ার দেন, যাকে চান তাকে চেয়ার থেকে নামিয়ে দেন। অসংখ্য ইতিহাস আছে। যেহেতু আজকে আলোচনার দিন না, আজকে সঙ্গীত শোনানোর দিন, সেই সঙ্গীতগুলো শোনাবো। আরো কিছু সঙ্গীত শুনবেন কিনা ইনশাআল্লাহ? আমার যুবকরা বসে রয়েছে, ওদেরও তো কিছু বলা দরকার। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বে ঠিক? আজ আসার সময় দেখি দোতলা ছাদের উপরে এক মহিলা ক্যামেরা ধরিস আর এক মহিলা ভিডিও করছে। হুজুরদের তো এসব দেখা জায়েজ নাই, চোখ গেছে তা কি করবেন। আসতেছি আমাদের জামতলার ওই পাশে, দেখি দোতলা ছাদের উপরে রাস্তা দিয়ে হাইওয়ে সাতক্ষীরা, দেখার আগেই ভাইরাল। কথা কয় না, এরা যাই ছাড়ে তাই ভাইরাল। আর আমরা ভিডিও করতে করতে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভাইরাল হয় না। আল্লাহ জানে কি আছে আর কি নাই, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না। হ্যাঁ, মন্টু মিয়ার বাগান বাড়ি দেখা মকসেদের সাথে, এই মকসেদ বগলের তলে আর একজনের, হ্যাঁ এ দোস্ত বিয়ে করলি কবে জানালি না তো? আরে না, হ্যাঁ বিয়ে করি নাই তো। হেডা কিডা? হেডা আমার গার্লফ্রেন্ড।
আরে গর্ব। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। সে আমি মা থাকি যে প্রবাসে মাগো, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল। একদিন আপনারা জানেন যে রাত্রে মা বললো পানি দাও। এই যুবকদের একটু এগুলো শোনা দরকার, যুবকদের আবার একটু মোটিভেশনের জন্য বলছি। মা বললো যে বাবা একটু পানি দাও। বাইজিদ বোস্তামি উঠে কলস নেড়ে দেখে যে না, কলসে পানি নাই। তাড়াতাড়ি করে কলসটা নিয়ে ছুটে চললেন কাছাকাছি কোথায় ঝর্ণা আছে, ঝর্ণা থেকে কলসটা ভরলেন এবং চলে আসলেন। এসে দেখলেন গ্লাসে পানি নিয়ে মায়ের কাছে গেলেন, মা ঘুমিয়ে গিয়েছে। গ্লাসটা নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে রইলেন মায়ের মাথার কাছে, ওভাবেই দাঁড়ানো। ফজরের আজান হয়ে গেল, বাইজিদ বোস্তামির মা ঘুম ভেঙে উঠলেন, পাশে দেখেন বাইজিদ বোস্তামি দাঁড়ানো। বললেন বাবা তুমি এখনো দাঁড়ানো কেন? বাইজিদ বোস্তামি বললেন মা আপনি সম্ভবত ভুলে গিয়েছেন। কি ভুলে গিয়েছি বাবা? আপনি তো রাত্রে উঠে পানি খাইতে চাইছিলেন, এই জন্যে আপনার পানির জন্যে আমি কলসের কাছে যেয়ে দেখি পানি নাই, ঝর্ণা থেকে নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। তারপরে আমি গ্লাসে ভরে নিয়ে দাঁড়িয়ে আছি। মা বললেন তুমি কেন ঘুমাও নাই? আমি তো ঘুমিয়ে গিয়েছি, তুমি আবার ঘুমিয়ে পড়তে পারতে। বাইজিদ বোস্তামি বললেন মা গো আমি ঘুমাই নাই, যে আবার যদি রাত্রে আপনি পানি চান আর আমার যদি উঠতে দেরি হয়ে যায়, আবার যদি ঘুমিয়ে যান, আল্লাহর কাছে আমি দায়ী হয়ে যাব যে আমার মা পানি চেয়েছিল, আমি টাইম মতো মাকে পানি দিতে পারি নাই। বাইজিদ বোস্তামির মা পানির গিলাসটা হাতে নিলেন এবং পান করলেন। আর সেই ফজরের সময় দোয়া করলেন আল্লাহর কাছে, হে আমার রব, ওগো আল্লাহ তাআলা, ওগো মাবুদ, তুমি দয়া করে আমার সন্তানকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। আল্লাহ দোয়া কবুল করেছে না করে নাই? আল্লাহ দোয়া কবুল করে বাইজিদ বোস্তামিকে সুলতানুল আরেফিন বানিয়ে দিয়েছেন। সম্মানিত যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা মনে করো যে হুজুরের কাছে যে হুজুর আমার পরীক্ষা একটু দোয়া করে দিয়েন, কিন্তু মার সাথে একটু লাস্টে যাওয়ার সময় বলে যাও না তোমার ওই হুজুরের দোয়ায় পরীক্ষা ভালো হবে, বরং মার কাছ থেকে দোয়া নিয়ে যেও। দেখবা যে মায়ের দোয়া কবুল। কোনো 100টা হুজুর বাইটি খালেও যে কাজ না হবে, মার কাছে খালি একবার যদি একটু ঝাড়ি দিয়েও বলো মা একটু দোয়া করিস চলে গেলাম, তার থেকে বেশি কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ